আমার কে গাঁজা খায়? শিব। আর তোমাদের এই জুয়ারিয়াতে কেউ খায় না? জুয়ারিয়া চকে কেউ খায় না? তলে তলে অনেকে খায়, তাদের নামে বদনামটা ওঠে। আর আমার শুধু বাবার নামে বদনামটা উঠেছে। ও মাইরা, বাবা তো পরম বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা খায়? কখনো খায় না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। কারণ আমরা যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, আমাদের গুরুদেবদের আদেশ আছে আমরা একটা চা খাই না। কেন জানো? চা খাওয়া নিষিদ্ধ আমাদের। কারণ চা নাকি আমাদের গুরু মহারাজরা বলে একটা নেশার মধ্যে পড়ে। তাহলে চা যদি সামান্য নেশা হয়, তাহলে বাবা গাঁজা খায় কোন সাহসে? তাহলে তোমরা যে বাবার কাছে যে গাঁজা কলকে গুলো দাও, বাবা কি মনে মনে করো বসে বসে খাচ্ছে? বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে। আর যারা বৈষ্ণব পদ অবলম্বন করে তাদের একটা সংসার নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা সংসার। কেউ তাদের শত্রু হয় না, কেউ তাদের মিত্র হয় না। তা বাবা সবার ভাবনা ভেবে নন্দী বিঙ্গি ভূত বেদনে খাবে বলে গাঁজা কলকে গুলো নেয়। ওরা খেয়ে অন্তত আনন্দ পায়, ওদের জন্য বাবা নিজের কাঁধে বদনাম চাপিয়েছে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ। তা শিব ঠাকুরের কাছে গেছে কৈলাসে, আর কৈলাসে গিয়ে দেখছে বাবা সেখানে নাই। আরে বাবা কোথায় গেল? বাবা কোথায় গেল? চারিদিকে দেখতে দেখতে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, বাবা কোথায় গেল? যেই না বলেছে বাবা কোথায় গেল, সঙ্গে সঙ্গে বলে দাঁড়াও তো ধ্যানে বস। বাবা জামাই ষষ্ঠী গেছে। বাবা বলবে ও যা শ্বশুর, বাবা বলবে না জামাই ষষ্ঠী খেতে যাই। কারণ দক্ষ রাজা এত রাগী, ও জামাই তো পছন্দ নয়। আর জামাই যদি একবার যায় তো ভূত পেতনির সঙ্গে যাবে, কখনো যায় শ্বশুর বাড়ি? হরি বল। তাই এবার লক্ষ্য করে দেখেন মা, ধ্যানাযোগে দেখছে বাবার কৈলাস থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো সেটা কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। এইবার ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি বলো তো? ইঁদুর। ইঁদুর ষাঁড়, বেশ, মানে বৃষ। এইবার বাবা ধ্যানা বসেছে, দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিখি গো, বাবা বুড়ো শিখ, আমার বাবা বুড়ো শিখি গো, বাবা বুড়ো শিখ। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই বস্য গায়ে মাখে। 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 হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ। যেই না এসে দাঁড়িয়েছে ভোলানাথের কাছে, ভোলানাথকে প্রশ্ন করতে চাইলো, আচ্ছা ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে?
বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী, নামের নামীটাকে ভগবান। তা বলে ভগবানের কাছে যাই চলো, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনে দশা কি হয়? কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা, তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, ওই কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না এই জগতে, তারাই একমাত্র জানে। তুমি চলে যাও নারদ, আর তার কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা নারদ বলছে, প্রভু তুমি নির্দিষ্ট করে বলো তার কাছে গেলে প্রশ্নের উত্তর পাবো। বেশ, চলো নারদ, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? বলে মর্তের মাটিতে। বলে ঠাকুর, মর্তে আবার ভক্ত থাকে নাকি? বলে আছে নারদ, আছে। মর্তে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো, আজকের আমি তোমাকে সেই রকম একটা ভক্তের বাড়িতে নিয়ে যাব। বলে ঠাকুর, সেটা কোথায়? বলে চল, মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনের বাড়ি, করিব বিশ্রাম। অগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার করে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত দেখেন মা? প্রতিনিয়ত সন্দীপনী মুনি যান যমুনার ঘাটে স্নান করতে, প্রতিদিন। আর এই যমুনার ঘাটে স্নানে যায় প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি প্রতিদিন যমুনায় ঘাটে স্নান করে ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে থাকে। দয়াময়, একবার কৃপা করে, একবার করুণা করে তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আমি আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত ভগবানের সেবার কাজ। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। তো আজকে সকাল সকাল মা অতিথি সেবা হয়ে গেছে। এবার ভগবানের জন্য পারসটা সাজিয়েছে, ভিক্ষা করে যা কিছু পেয়েছে ভগবানের চরণে নিবেদন করে বলছি, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করে আসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? দয়াময়,
বলো না, এত ডাকি এত কাঁদি, আমার ডাক তুমি কবে শুনতে পাবে গো? ওগো দয়াময় একেবারে দেখা দেখা দাও ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি, তুমি কি শুনতে পাও না? আমি কোথাও গিনি একবার দেখা দাও। পাবো রে দেখা দেখা ও গো দয়াময় আমি কোথাও গেলে পাবো রে দেখা দেখা ওগো নয়নে জানি ডাকলি নাকি একবার দেখা প্রভু তোমার কৃপা নয়ন জলে ডাকলে নাকি তোমার আমি কোথাও গেলে পাবো রে দেখা ও গো দয়াময় আমি কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়াময় দেখা দাও দেখা দাও গেলে পাবো। দেখা ভক্ত নয়ন জলে কাঁদি আর বসে বসে বলে, ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আর কি থাকতে পারে গো ভগবান? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ ছদ্মবেশে চারজন দরজায় এসে গেছে। অতিথি রূপে এসে ডাকছে, মণিবার কিছু খেতে দিতে পারো? তাই রে, ভগবান এমন ভক্তের বাড়িতে এসেছে মা, সে নিজেই নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই হয়। ভগবান তো যাত্রার ঘরে যায় না, যে তার হয় ভগবান তার ঘরে। সবার ঘরে ভগবান। কারণ যাদের আছে মা, তারা ভগবানকে ডাকে না। যাদের কিছু থাকে না, তারাই ভগবানকে ভালোবাসতে যাবে। দেখবেন এই হরি নাম যজ্ঞের জন্য একটা বড় লোকের দুয়ারে যাবে, 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের ঘরে যাবে যে খেতে পায় না। সে তো জানে বাবা, এ জীবনে আমার দ্বারা কোনোদিন ভগবান সেবা করবে না। সে চেষ্টা করবে বাবা কতটা দেওয়া যায়, কারণ আমার ভাগ্যে হলো না। আমার অর্থ যদি একটু গোবিন্দ সেবায় লাগে, যার আছে সে দেয় না, যার নেই দেওয়ার জন্য কাঁদে। তো আজকের সন্দীপনী মণি দেখছে 4 জন বৈষ্ণব
ছুটে এসেছে দরজায়, চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। এটা নিয়ম মা। যেমন এই বাড়িতে এসে খুব ভালো লাগলো, আমার ছোট ছোট বোনের বয়সী, আমার মতো অধম কীর্তনিয়া, যখন আমি এলাম এদের আহ্বানটা দেখে বড় ভালো লাগলো। আমি আসি বা না আসি, এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণবদের আহ্বান করা হয়। আমার মতো অধম কীর্তনিয়ার চরণ দুটো ধৌত করে দিয়েছে। আমার হৃদয়ে তো প্রেম ভক্তি কোনোটাই নাই বাবা, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো, রাধি যেন অন্তিম সময় পর্যন্ত এই পরিবারে যারা যারা আছে তাদের সকলের যেন এইভাবে কৃষ্ণ চরণে সারা জীবন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। কারণ সাধু সেবা, ভক্ত সেবা সব ভাগ্যে তো হয় না। তো আপনাদেরও বলে যাই, ঘরে যদি কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করো নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে। আর যদি সাধুগুরু বৈষ্ণব না পান, যদি যে যার ঘরে যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবে বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বাবা মা হোক শ্বশুর শাশুড়ি হোক, বৎসরে একবার যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো আর তো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে ফিরে পাবে না, যাদের আছে ওই দুটো চরণ খুব মূল্যবান গো মা, একটু যত্ন করে আঁকলে রেখো। ভগবান বলছে তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে সেবা করতে পারে। আর জীবিত ভগবান হলো যে যার ঘরে বাবা মা, কারণ বাবা মা হলো তো প্রথম গুরু, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে চেষ্টা করবেন মা বছরে একবার বাবা মাকে চেয়ারে বসিয়ে একটু চরণ ধৌত করে, একটু গলায় মালা দিয়ে, একটু নিজের হাতে বছরে একবার একটু খাইয়ে দিই। কারণ যার চরিত্র, যার স্বভাব, যার জ্ঞান এমন হয়, ভগবান বললেন আমাকে তার কাছে ভক্তকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে ভক্তের কাছে সারা জীবন ভক্তি হয়েছে। কারণ ওই মূল্যবান চরণ দুটো যদি চলে যায় আর কোনোদিন ফিরে পাবে না। কারণ ভগবান সবার আগে বাবা মার জায়গা দিয়েছে, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরুর জায়গা দিয়েছে, তারপরে ভগবান নিজের জায়গা নিয়েছে। আগে তো নিজের জায়গা নয়, আগে পিতা মাতাকে সেবা করো, আর সেবা করলে ভগবানের কাছে যেতে লাগবে না, ভগবান তোমার দরজায় চলে আসবে। তো আজকে শান্তিপনি মনি তাড়াতাড়ি করে চারজন বৈষ্ণবের চরণ সেবা করছে, সেবা করে বলছে বলুন কি করতে পারি। ভগবান রূপী অতিথি বলছে শোনো একটু সেবার ব্যবস্থা করো। বলছে সেবা, কিন্তু সেবার ব্যবস্থা যে করব, আপনারা বসেন। আর শান্তিপনি মনি জানে ভিক্ষা করে চাল ডাল রাখা আছে, সেইগুলো রন্ধন করে অতিথি সেবা হয়ে যাবে। অত সোজা না। ওই যে বললাম ভগবান মাইরা এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত এখানে আছেন একটু সাবধানে থাকবেন। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার দাসারে দাস। কৃষ্ণ ভক্ত যারা হবে
সবার আগে বাবা তার সর্বনাশ করে দিয়া, সব নাশ। কি নাশের কথা বললো? সর্বনাশ কিন্তু নয়, সব নাশ। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যারে সব থেকে বেশি ভালোবাসো, ভগবান প্রথমবারে চিরজনমের মতো তোমার কাছ থেকে তাদেরকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরে ভগবান শুধুমাত্র তোমাকে তার করে রাখবে। কারণ আমি ছাড়া যেন আমার ভক্ত আর কারোর না হয়। এটা কৃষ্ণ ভক্তের উপরে ভগবানের একটা জোর। আর এই কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত মা কাঁদতে হয়। তো আজকে লক্ষ্য করে দেখে, যখনই সন্দীপনী মনির ঘরে সেবা চেয়েছে, আর সন্দীপনী মনি ঘরে গিয়ে দেখছে মা চালের হাঁড়িটা খুলে একটাও চাল ডাল নেই। গেল কোথায় সব? ভগবান ঘরে ঢুকতেই মা সব হরণ করে নিয়েছে, কিচ্ছু করে নেই। কি আমি তো হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, সব গেল কোথায়? চিন্তায় পড়ে গেল যখন পাচ্ছে না। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে, এই ছোট্ট ছেলেটাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ডাক দিয়েছে, বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, বলো বাবা। এই খোকা, আরে দেখেছিস আমার এখানে এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা আছে কিনা? কই বাবা, আমি তো দেখিনি। সে কি তুই দেখিসনি মানে আমার হাঁড়িতে চাল ডাল ছিল তুই বলছিস দেখিনিস, তাহলে গেল কোথায়? ঠিক আছে বাবা, বলে দেখা। ছোট্ট ছেলেটা বলে উঠে, দাঁড়াও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে ছোট্ট ছেলেটা বললেন, বেশ তাহলে আমি দেখি, একবার আসি কি। ছোট্ট ছেলেটা বলছে, বাবা তুমি ভেবো না, আমি দেখছি। এক্ষুনি যাব, আর এক্ষুনি গিয়ে আমি একটু চাল ডাল নিয়ে আসি। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বালা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখে জগবন্ধু, সে হলো আমার ভাব পারে সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর
দেখা দে দেখা দে দেখা দে। আর এদিকে ভক্ত বাৎসল্য ভগবান কি করেছে মা, ওই আসল বটু যাবার আগে ভগবান বটুর রূপটা ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর এবার আসল বটু গিয়ে দাঁড়িয়েছে ব্রজমানের দরজায়। ব্রজমানে বলে বলে, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ। এত মারা মেরেছে ছেলেটা সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, একবার যদি জানতাম তোরে যারা ভালোবাসে তাদের এমনি করে কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। কৃষ্ণ, কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, যার জন্য আজকে তুই আমায় এমন ভাবে শাস্তি দিবি। আমি তো এসেছিলাম অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, চাল ডাল নিতে। বেশ, যখন সেই তুই এলি আর আমাকে এরা সবাই যখন বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কেউ জানুক না জানুক তুই জানিস আমি কোনোদিন আসিনি, আজ প্রথম। তবে আমিও প্রতিজ্ঞা করলাম কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন রাখবো না, এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তা যেই না ছেলেটা মরবার কথা বলেছে ভগবান চমকে উঠেছে, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে। এই ছেলে, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে? বৃন্দাবন চলে যায়, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাটে গেছে। আর যমুনার ঘাটে গিয়ে দেখে না বিশাল বড় যমুনা নদী। অমাইরা সন্ধ্যাবেলায় গেছে তো, একটা নৌকা নেই, মাঝি নেই, আর ছেলে সাঁতারও জানে না। তাহলে কি হবে? নৌকা নেই, মাঝি নেই, সাঁতারও জানে না, তাহলে কি হবে? ছেলেটা যেতে পারবে এ ঘাট থেকে ও ঘাটে? পারবে না তো। পারবে তারা কারা? যাদের বিশ্বাস আছে। সেটা আপনাদের নেই, আমাদের তো কারণ নেই। ভগবানের প্রতি বিশ্বাস, কারণ বিশ্বাস যাদের থাকবে বাবা তারা পার হবে। যে কৃষ্ণ রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। দেখি তুই কি করিস। ছোট্ট বটু কি করেছে? চোখ বন্ধ করে যমুনার জলে নেমে গেছে। 5 বছরের একটা বাচ্চা সাঁতার জানে না, আর চোখ বন্ধ করে নেমে গিয়ে বলে উঠল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু,
তুমি তো সেই ব্রজের রাঙা নদী জারি মা কৃষ্ণ প্রিয়ার সকালে সাঁঝে তোমার শোকে দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায় ছেলেটা যেই না চোখটা খুলেছে বাবা দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই কিনা আজকে এমন করি আজকে আমার এ ঘাট থেকে ও ঘাটে পার করে দিলি। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ তুই আজকে এত অহেতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে মা চাল ডাল যা যা দরকার অতিথি সেবার জন্য নিয়েছে, আর চাল ডালটা নিয়ে এবার গৃহে ফিরবে। যমুনা বিশাল বড় যমুনা, এ ঘাট থেকে ও ঘাটে যেতে হবে, যেমন এসেছিল আবার তো যেতে হবে। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথমবারে ওর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বার এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো চিরকালের জয়। এইবার দেখ কেমন লাগে। ভগবান কি করেছে, মা কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমাইরা কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো, কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান আজকের কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় চুপটি করে বসে আছে। ছেলেটা তো জানে না, নাচতে নাচতে মনে আনন্দ, বাড়িতে এলে বৈষ্ণব সেবা হবে। আর আনন্দে নাচতে নাচতে বাবা একেবারে পর তো পর ওই কচ্ছপের পিঠের উপরে পাটা পড়েছে। আর যখনই পিঠের উপরে পাটা পড়ে গেল, পা পিছলে গিয়ে ছেলেটা যমুনার জলে পড়ে গেল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, ওই সঙ্গে সঙ্গে ভগবান আমার চাল ডালটাকে হরণ করে নিয়েছে। ছোট্ট বটু কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে দিলি, আমার অতিথি সেবা দিতে দিলি না। ঠিক আছে, এবার দেখ আমার জীবনটা তোর খেতে হবে, এবার আমার জীবনটা তোরে খেতে হবে। যেই না বলেছে জীবনটা খেতে হবে, এইবার ভগবান তো ভয় পেয়ে গেছে। ছেলেটা যদি জলে ডুবে মরে, আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এইটা আমি কোনো মতে হতে দিতে পারি না, এ তো আমার কলঙ্ক রটে যাবে। তাহলে কি করব? চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে বাবা ভগবান ওরই বাবাকে ডেকেছে, মনিবা
তুমি গিয়ে একবার দেখবে না যে তোমার ছেলেটা কোথায় গেল, তোমার ছেলেটা বা কোথায় কার সঙ্গে কথা বলছে, চাল ডাল আনছে না, তুমি একবার বাবা হয়ে দেখবে না? যেই না বলেছে যে বাবা হয়ে একবার দেখবে না, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান ওদেরই বাড়িতে ধ্যানাযোগে দেখছে বটু তখন জলের মাঝখান পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু গেলেই বাবা পা পিছলে ছেলেটা জলে ডুবে যাবে। আর সেই সময় শান্তিপানি মানে ছুটতে ছুটতে গেছে, খোকা এই খোকা, এ কি রে তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। সর্বনাশ, তোকে কে বলেছে জলে নামতে? আগে ওঠ বলছি। বাবা ছেলেটার আর মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন। কারণ বেঁচে থাকাটা সোজা বাবা, মৃত্যুটা কঠিন। এ জগতে কে যে কিভাবে মরবে এটা জগতে কেউ বলতে পারে না। কার কিভাবে মৃত্যু হবে কি মায়েরা বলতে পারবেন? কে কিভাবে মরবো? বিষ খেলে না কি হবে ভাবনা দেখেছি? আমা বিষ খেলে মরবে? কেউ মরে? ও বিষ খেয়ে কতজন বেঁচে আছে এখনো। আর যে একবার বিষ খেয়ে হাসপাতালে যাবে মা, দ্বিতীয়বার আর খাবে না। হরি বল। এ বেটা আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে, মানে কত কি বিষের নাম জানে। কিন্তু মাইরা সে যত বিষ খাও না কেন, যত গলায় দড়ি দিয়ে টাঙাও না কেন, মৃত্যু যদি থাকে তবে মরবে। আর মৃত্যু যদি না থাকে কখনো তোমার মৃত্যু হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব ভিতরে আছে। কারো জানা থাকলে বলতে পারবেন। বলেন তো মা, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর এর পরেরটা সবাই জানবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন ভাবে টান দিল পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? অপশন দি রামায়ণ। একটু ভাবতে হবে, আমি শুধু একা একা ভাববো? কীর্তন শুনেও তো অনেক কিছু অর্জন করা যায়। শুধু আমরা যে পড়ে অর্জন করেছি, শুনেও অর্জন করা যায়, তাই না? আগেকার দিনে কি বেদের পড়াশোনা, ওই লেখাপড়া হতো কি শুনে শুনে মুখস্থ করতে হতো, হ্যাঁ? তাহলে শুনে শুনেও মুখস্থ হয়। আর আমার কীর্তন তো ইউটিউবে নিশ্চয়ই শোনেন, তা নিশ্চয়ই বাবা বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও শোনা যায়। তাহলে বলো, নিয়ে মরেছিল কে? রাবণ। রাবণ রাবণ কাকে নিয়েছিল? সীতামা। আর সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে দিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? অশ্বত্থামা হতবানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ হারালো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু আমার বাবা শিবকে বলা হয়। শিবহীন যজ্ঞ, সতী বিনা নিমন্ত্রণে গেল। বারবার বলেছিল যে সতী তুমি যেও না বিনা নিমন্ত্রণে, তোমার বাপের বাড়ি থেকে আমাকে অপমান করেছে, মানে তোমাকে ও বলেনি। সতী বলছে না, আমার বাপের বাড়ি যেতেই হবে। সতী গিয়ে দেখলো সমস্ত জামাই বাবুরা এসেছে, কিন্তু বাবা শিবকে বলেনি। রেগে গিয়ে বলে উঠলেন, পিতা তুমি প্রতিনিন্দা করেছ,
তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করনি। এই মুহূর্তে আমি তোমার ওই যে যজ্ঞ অগ্নিটা জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার দেহটা বিসর্জন প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না ফটিক স্তম্ভে আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা নিয়ে যখনই বার হলো একেবারে শূন্যে তুলে নিয়ে জানু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিচ্ছে। তখনই বলেছিল, শোনো তুমি তো মারতে পারবে না, কারণ আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মরবো না। বলে আরে মূর্খ, ওই জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশু নয়। বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় তোরে মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমা কোন মাসটাকে মাস বলে না আর কোন বারকে বার বলে না? জ্যৈষ্ঠ মাস। এটা নাকি মাস নয়, বলতে পারবে? পারবে না তো। মল মাস। এই মল মাসটাকে পুরুষোত্তম মাস। এই মল মাসটাকে কেউ মাস ধরে না, বার ধরে না। মল মাস সৃষ্টি হয়েছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর এই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তারে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। মানে সিনেমা দেখে দেখে ওই অবস্থা। সে এখনো বেঁচে আছে বলে ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল কে? না রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কাকে? কইকেয়ী মাকে। রামকে ভালোবেসে মরেনি, কইকেই ভালোবেসে মরেছিল। কারণ দশরথের তো একটা দুটো বউ নয়, 750 বউ। 750। রাবণের ছিল 10,000 আর আমার ভগবানের 16,108টা। তবে ভগবান বলছে তোদের সে ক্ষমতা নাই, আমি বলেছি বলে তোরা যেন করিস না। হ্যাঁ, তো মনে রেখো মা, এই দশরথের 750 বউয়ের মধ্যে 3টে পাট রানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, মা সুমিত্রা। আর এই 3 জনের মধ্যে সব থেকে একজনের প্রতি প্রেম বেশি ছিল। কে? কইকেয়ী মা। আমার যুদ্ধে যাবে কইকেয়ীকে নিয়ে যাবে, মানে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে। যুদ্ধে যাবে নিয়ে যাবে, যেখানে যাবে নিয়ে যাবে। তো আজকে সেই কইকেয়ী মা এত ভালোবাসতো, এত ভালোবাসতো। তো সেই ভালোবাসতে গিয়ে বাবা কি হলো? কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। ওই 14 বছর বনবাস কালে কি হয়েছিল? দশরথ কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী আমি মরার আগে কলির মানুষদের একটা শিক্ষা দিয়ে যাই। আমা বলবো? আমাদের নয়, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়েটা করেছে ওদেরকে বললো। দশরথ মরার আগে বলছে, শোনো তোমরা যেন ভুল করে কেউ আমার মতো বউকে ভালোবেসো, ভালোবেসো। খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, দশরথ মরতে মরতে বলে গেল তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ পড়ে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। ফিরে আসুন লীলায়। আমার কোথায় ছিলাম?
ধ্যাৎ, দোতলা ছাদের উপরে ছিল। লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ, ছেলেটা নদীর ঘাটে মরতে গেল, বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আয় উঠে আয়। হ্যাঁ রে খোকা, চাল ডাল পেয়েছিস? বাবা, আমি জোগাড় করেছিলাম, কিন্তু এই রাক্ষসী যমুনা সবকিছু কেড়ে নিয়েছি। সে কি, তার মানে তুই কিছু পাসনি? না, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু জোগাড় করতে পারিনি। সে কি, তুই জোগাড় করতে পারিসনি, তাহলে এখন কি হবে? বলে, বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি? আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, আর অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করবে, এ চুরিতে পাপ হয় না। বাবা বলছে, বেশ, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমরা মুদি দোকান চুরি করতে যাব। আজকে ছোট্ট ছেলেটা মুদি দোকান চুরি করবে বলে আজকে যাচ্ছে কোথায়? ওই ভোরের বেলা মুদি দোকান চুরি করবে। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে গেছে বাবা চুরি করবে বলে। পিছনে গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে প্রবেশ করেছে ছেলেটা। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে যেই না গর্তের বাইরে এসেছে, ছোট্ট ছেলেটা দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে উঠল, ভগবান মনে মনে ভাবছে, দেখবো এবার তুমি কি করে অতিথি সেবা দিতে পারো। প্রথম পরীক্ষা করেছি তোর মূর্তি ধারণ করে, দ্বিতীয়বারে কচ্ছপ হয়েছি, এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস, তবেই জানবো তুই চিরকালের জয়ী। সবে ওই চাল ডালটা নিয়ে বাবাকে দিয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল জোগাড় করলি, একটা হরিতুকি নিয়ে আয়। মায়েরা নিমন্ত্রণ করে সেবা দিলে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা মুখশুদ্ধি পাচ্ছ তো? আমার এই ভাইরা মুখশুদ্ধি রেখেছে তো? জওয়ান, পান মশলা, এলাচ, মৌরি, লবঙ্গ, সুপারি, যে যেমন পারে এটা দিতে হয়। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। এইবার দ্বিতীয়বারে আবার প্রবেশ করেছে, ভগবান ডাক দিল, দোকানদার, তুমি অমর করে কালে নিদ্রায় ঘুমায়ো না, সেই দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলল তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেখো, কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে ছেলেটা যেতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন মা, সবে যেতে যাবে, আর যেতে গিয়ে দোকানদার দোকানে প্রবেশ করলো, ততক্ষণে ছেলেটার হাত আর মাথাটা গর্তের বাইরে গেছে। দোকানদার এসে চিৎকার করছে, আরে চোর 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 চোর! কান্না প্রাণের ভয় থাকে। ছেলেটা সবে মাত্র মাথার হাত দুটো বের করেছে, পিছনে দোকানদার এসে পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বাবাকে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে রান্না বসাতে হবে, এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি যাও। যতই হোক
বাবা তো সন্তানের মঙ্গল আর অমঙ্গল মা প্রথমে কে বুঝতে পারে? মা। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বুঝতে পেরে গেছে কিছু না কিছু হয়েছে, কিছু তো হয়েছে। বাবা বলছে, আরে খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকে কেন ঘামছিস? বাবা বললাম তো কিছু হয়নি। সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? শরীর থেকে দরদর করে ঘাম ঝরে ঝরে পড়ছে, এত ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, আরে খোকা আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কি বলবি? তুই আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা আমি বারবার করে নিষেধ করেছিলাম, তুই পারবি না, তুই তবু আমার কথা শুনলি না। আমার কথা না শুনে তুই তবু গেলি। এতদিন পর আমার সেবা ধর্মের অবমাননা হবে, সবাই আমাকে দেখে বলবে আমি চোর। এই অপবাদ আমি সইতে পারবো না, কখনো আমি সইতে পারবো না। যেই না বললেন কখনো সইতে পারবো না, আজকে অমায়েরা অনুভব করে দেখেন, কোন বাবা কি চায় সকাল হলে তাকে কেউ চোরের বাবা বলুক? আমার যদি মৃত্যু হয়ে যেত আমার দুঃখ হতো না। বাবা শোনো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে ওই অস্ত্র দিয়ে গর্ত করেছিলাম, দোকানের চুরি করতে গেলাম, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে যাও। কি বলবি? আমি নিজের হাতে বাবা হয়ে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি বড়দের বাবাদের কত জ্বালা। যেদিন বাবা হবি সেদিন জানবি বাবাদের কত কষ্ট। আমি পারবো না, আমি পারবো না, কোনোদিন পারবো না। বাবা কে বলেছে জগতে কোনো বাবা মা ছেলের মাথা কাটতে পারে না? তুমি এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো? মহাভারতে কর্ণ কি করেছিল মা? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান এসেছিল অতিথি রূপে। পদ্মা আমার কাছে বলেছিল, পদ্মা আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা একাদশী টসী করেন তো? কতজন করেন একবার হাতটা তোলেন তো দেখি। তোমরা করো? বাহ বাহ বাহ। হ্যাঁ গো, এই কটা হাত উঠলো কেন? আবার বললে বেশি উঠবে? মানে অনেকে হাত তুললো না? ও শুনতে পাই, বেশ বেশ। কিন্তু মা মনে রেখো, যারা যারা করেন তো তাদের চরণে আমার দণ্ডবোধ রইল, আর যারা করেন না তাদের বলে যাচ্ছে চরণ ধরে, কিছু করেন না করেন অন্তত একাদশীটা করবেন। কারণ একাদশীতে অন্ন সেবা করলে মানে ভাত খেলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, কারণ পৃথিবীতে যা যা কিছু সৃষ্টি সবই ভগবান, পাপকেও সৃষ্টি ভগবান করেছিল। তা যখন পাপ পুরুষ বলল, কেঁদে প্রভু
সবাই একাদশী করে উদ্ধার হয়ে যাবে, তাহলে আমি কোথায় যাব? তুমি বলে দাও, আমার জায়গাটা বলো। তখন ভগবান বলেছিল, শোনো, তুমি থাকবে একাদশী তিথিতে ওই পঞ্চশস্যের মধ্যে, মানে চাল, ডাল, গম, যব, সরষে, এই জাতীয় জিনিস। যারা যারা সেবা করবে তারাই একাদশীতে পাপ ভক্ষণ করবে। তো এই জন্য মায়েরা জেনে শুনে ভুল করো না। আর একান্ত যারা মাসে 2টো করে পারবে না, অন্তত বছরের 4টে অন্তত পালন করবে। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, অন্তত 4টে অবশ্যই সংসারে ছেলে মেয়ে পরিবারে যারা যারা আছে সবাইকে 4টে অন্তত করাবেন। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কারণ মনে রাখতে হবে, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমার কি বললো? পুরুষের গুণে। ঠিক বললো? কি হবে? রমণীর গুণে। বাহ, এটা খনার বচন, এটা আমাদের কথা নয়, খনা বলে গেছে। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে ঘরে নারী হচ্ছে শক্তি। নারী যদি ঠিক হয়, ও ঘরে সব কটাকে ঠিক হতেই হবে। আর নারী যদি নড়বড় করে, ও সংসার দেখবেন টলমলো টলমলো হবে। ও সংসারে কেউ আর ভালো থাকবে না। কিন্তু নারী যদি শক্তি হয়ে দাঁড়ায়, সে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার হতেই হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে যারা একাদশী পালনই করেন, যারা আমিষ আহার করেন, দশমীতে নিরামিষ আহার করতে হয়, একাদশীতে ব্রত, আর দ্বাদশীতেও নিরামিষ আহার করতে হবে। মানে যারা মাছ মাংস খান, এই কটা দিন তাদের পালনই করতে হবে। আর যারা আজীবন নিরামিষ প্রসাদ, তাদের কথা বাদ দাও, তারা তো জানে। কিন্তু যারা একাদশী পালন করে, তাদের এই 3টে দিন বর্জন করতে হবে। এবার না মানা বা মানবেন সেটা ব্যক্তিগত, আমার বলার দরকার আমি বললাম। এটা আমার কথা নয়, গ্রন্থ এটা আদেশ দিচ্ছেন। কারণ দ্বাদশীতে নিরামিষ আহার করতে হয়। তা আজকের ভগবান কর্ণের ঘরে এসে বলেছিল, দ্বাদশীতে মাংস খাবো। বদ্দামা চমকে উঠেছিল, একজন বৈষ্ণব দ্বাদশীতে মাংস খাবে? বেশ বাবা, তোমার যদি মনের ইচ্ছা জাগে, আমার ঘরে কোনো মাংসের অভাব নাই, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। বলেন আপনি কি মাংস খাবেন? সোনাপদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে। মাংস যদি দিতে হয়, আগে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়, তবে তো চাইব। পদ্মামা না বুঝে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো। তাহলে বেশ, কথা যখন দিয়েছো কথা রাখতে হবে। মাংস যদি দিতে হয়, তুমি আমাকে তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্ভব, তাকে হাড়ি কাটে মাথাটা রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায়। না না, অসম্ভব। আমি মা হয়ে কি করে পারবো? পদ্মা, তুমি তো ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়েছো, পালন করবে, করতেই তো তোমার হবে। বেশ, কথা যখন দিয়েছি, একবার আমার ছেলেটার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিশ্ব তখন খেলা করছে। কিসের খেলা? হরি নামের খেলা। ছোট থেকে ছেলেটা ভক্ত, হরি বল, ছোটবেলা থেকে। আমরা তো পারলাম না গো। এই যে ভালো লাগলো, ছোট ছোট মেয়েরা গলায় তুলসীর মালা পরেছে, ভালো। ছোটবেলা থেকে শিক্ষাটা দিতে হবে, বড় বেলায় হয় না শিক্ষা। আর বাবা মার শিক্ষাটা সব থেকে বড় শিক্ষা। শিক্ষাটা প্রথমে মার কাছ থেকেই পাবে। আজকে জগৎ সংসার পদ্মামার মতো এমন মা কেউ আছে? বিশ্ব হরি নামের খেলা খেলছে,
মা পদ্মা গিয়ে দাঁড়িয়েছে। বিষ খেতে খেতে বলছে, মা ও মা, তোমার চোখে জল কেন মা? কি হয়েছে মা? মা বলছে, কই বাবা কিছু হয়। আমি দেখছি তুমি কাঁদছো, তুমি বলছো কিছু হয়নি। বলো না মা কি হয়েছে? খোকা, আমার ঘরে একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? হ্যাঁ, মাংস খেতে চেয়েছে।